আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমার ভিডিওটা মোবাইলে ধারণ করব। বাকি সব আপডেট সেমই থাকবে। আচ্ছা, আমাদের এখানে সবার আগে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এটার যে প্যাটার্ন বলেন, যাই বলেন, সব কিছু নিয়ে আমি একটু আলাপ আলোচনা করব। আমরা প্রথম যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করি সেটা হচ্ছে এটার শেয়ার প্যাটার্ন। শেয়ার প্যাটার্ন 32% পাবলিকের কাছে আছে, ইনস্টিটিউটের কাছে আছে 31% এবং ডাইরেক্টরের কাছে আছে 35%। আচ্ছা, এটা লিস্টিং ইয়ার ছিল আমাদের 2022 সাল, অর্থাৎ 3 বছরের আগে থেকে এটা লিস্ট হয়েছে। দেখেন, এটার ইনস্টিটিউট ছিল প্রায় আপনার 40 এর কাছাকাছি, সেটা নেমে আসছে 30-এর কাছাকাছি। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো, একটা মিনিট, সরি। সো এটা 37 ছিল, এখন রানিংয়ে 32 এর মতো আছে। আচ্ছা, এটা গেল পার্ট। আচ্ছা, এখানে আমাদের এটাকে আমরা ক্যাশ ফ্লো বলি। তো ক্যাশ ফ্লোর দিকে যদি তাকে প্রত্যেকবার মাইনাসে 1 to 3 টাইমস আমাদের মাইনাস। আমি উপরে কখনো এটাকে আসলে দেখি না, ইপিএস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর্নিং পার শেয়ার যদি হয় অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে। লাস্ট আমাদের যে কোয়ার্টার আসছে সেই কোয়ার্টারে 43 পজিটিভ ছিল, প্লাস মাইনাসে সেটা এখন পর্যন্ত মাইনাস। এবার আসবো এখানে আমাদের দেখেন পেইড আপ 82, মার্কেট ক্যাপিটালের দরকার নেই, অথরাইজ ক্যাপিটাল 31, রিজার্ভ মাইনাস। হ্যাঁ, তো এই দুইটা মিলিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করি। এটা এখন পর্যন্ত আসলে রিজার্ভের ক্ষেত্রে মাইনাস আছে এবং দুটোটা মিলে প্রায় আমার 120 কোটি টাকার মতো কি আছে আপনার মাইনাস। এটাও মাইনাস, এটা আমি লাইবিলিটি বলবো। তো এইটার এখন পর্যন্ত আমাদের যে ফান্ডামেন্টাল ইস্যু সেটা আসলে আলটিমেটলি এখন পর্যন্ত মাইনাসের ঘরে। এবার আসবো আমাদের কি বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যালের দিকে আমরা যদি একটু তাকাই, এটা মান্থলি এর কী বলে চার্ট। তো মান্থলি এর দিকে যদি তাকাই তাহলে আমরা একটা জিনিস দেখবো, এটা যে লাস্ট লো ছিল, অর্থাৎ যখন মার্কেট ওপেন হয়েছিল ওদের সেই প্রাইস ছিল আমাদের 11 টাকা 91 পয়সা। মার্কেট রিসেন্টলি এটার নিচে গিয়ে ট্রেড করেছে। নিচে যাওয়ার পরে এখন যে প্যাটার্নটা ক্রিয়েট করছে সেটার দিকে যদি তাকায় তাহলে আমাদের কাছে এই প্রাইসটা এখন পর্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এটা আমাদের যখন উপর থেকে ড্রপ করছিল হাইলি, এখানে এসে যে আপমুভ দিয়েছিল সেটা এখন পর্যন্ত এখানে বলবৎ আছে। তো এখন আগামীতে এটা ভাঙবে কিনা সেটা নিয়ে একটু পরে আলাপ আলোচনা হবে। তো এটা রেসিস্ট্যান্স করছে 17 টাকা 74 পয়সার লেভেলটাকেই মূলত ওখান থেকে প্রাইস ড্রপ করার ট্রাই করছে। সরি, এটা উইকলি এর ক্ষেত্রে, মান্থলি আমি এখনও দেখিনি, সরি। তো মান্থলি আমি একটু ভুল করে বসছি, যাই হোক, এটা কোনো বড় ব্যাপার না। আমাদের এখন পর্যন্ত আসলে যে ক্যান্ডেলটা মান্থলি এর ক্ষেত্রে বেসিস পয়েন্টটা এসছে সেটা ছিল এখান থেকে আমাদের যে কী বলে বাই প্রেশার ছিল, সেটা এখন পর্যন্ত বাইং আছে লাস্ট 11 দিন ধরে। এটা 11 দিনের ক্যান্ডেল কিন্তু, ঠিক আছে, এটা মান্থলি এর 11 দিনের ক্যান্ডেল। সো আমরা উইকলি এর ক্ষেত্রে যদি তাকাই, উইকলির দিকে তাকানোর পরে আমরা দেখব এখানে আমাদের লাস্ট যে 7 দিন ছিল সেটাই ছিল মূলত এটার মুভমেন্টের হাই অথবা বাই যেটাই বলেন। সো এইখানে আমাদের কাছে পরবর্তীতে আসলে কী ধরনের মুভমেন্ট আসছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করলে আমাদের নেক্সট প্রাইস পয়েন্ট ক্রিয়েট হবে কোথায়। আমি যদি বলি, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের যে বেসিক হাই, এই হাই থেকে আমি আমার প্রাইস পয়েন্ট স্টার্ট করব। আমার যতক্ষণ প্রাইস এটার নিচে আসছে না, হোয়াট এভার, এটা কতটুকু পরে যাচ্ছে আমি মিন করছি না, এটা উপরে যাবে কি যাবে না এটা একটু পরে দেখবো। বাট উইকলি এর ক্ষেত্রে আমাকে যদি কোনো ডিসিশনাল বায়াসে যেতে হয় বা ডিসিশন আমি নিতে যাই, সেক্ষেত্রে আমাকে কত 12 টাকা 40 পয়সার নিচে তাকে অবভিয়াস নামতে হবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া। এরপর আসবো কি, এরপর হচ্ছে আমাদের ফিবোনাচি। আমি নেব নিচ থেকে একদম লাস্ট লোকে টার্গেট করব। এখন আমি মনে করবো এটার উপরে মার্কেট যাবে না, ওটার উপর বেসিস করে আগাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি 12 টাকা 24 পয়সার লেভেলটা আমাদের 61-এর লেভেল, 50-এর লেভেল হচ্ছে 13 টাকা 40 পয়সা। আমি আপাতত বাকি সব এরিয়াগুলোকে ইগনোর করছি, শুধুমাত্র 12 টাকা 40 পয়সার যে ঘর অথবা তার নিচের যে এরিয়া, মূলত এটাকে ধরেই আগাচ্ছি। চলেন এবার ডেলির দিকে তাকাই। ডেলি আমাদেরকে কী ধরনের মুভমেন্টের ক্রাইটেরিয়া দেখাচ্ছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। আমরা দেখতে পাচ্ছি পরপর আমাদের যে বায়াসটা ক্রিয়েট হয়েছিল সেটা ছিল এখান থেকে স্টার্ট করে একদম সলিড অ্যান্ড হাই, দেন লো, দেন হাই। আচ্ছা, এখন আমাদের এখানে যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে, আমি এটাকে কিছুক্ষণের জন্য ডিলিট করে দেবো, এটাকেও আমি কিছুক্ষণের জন্য ডিলিট করবো। চলেন আমি আপনাদেরকে এবার একটু বুঝাই। এই যে প্রাইসটা, এখন যে প্রাইসটা আপ করলো, লো করলো, আমি বলছি না এটা এখান থেকে ড্রপ করে চলে যাবে। এটা যদি কোনো কারণে এই 17 টাকা 74 পয়সার যে লেভেল বা 17 টাকা 80 পয়সা 18 টাকা 30 পয়সার যে লেভেল আছে এটার উপরে ট্রেড করতে না পারে, যদি না পারে এবং এরপরে যদি লাস্ট যে লোটা আছে এটাকে ব্রেক করে ফেলে, পসিবিলিটিস আর ভেরি হাই প্রাইস কিছুটা আপ করেই প্রাইস ড্রপ করবে একদম সরাসরি এখানে। কেন, এই পুরো এরিয়াটা গ্যাপ, এখানে শুধু বায়ার ছিল, এখানে কোনো সেলার ছিল না। তো বাইং এবং সেলিংয়ের ক্ষেত্রে সবসময় একটা প্রাইস পয়েন্ট কী করে, আমরা যখন কোনো কিছু বিক্রি করতে যাই তখন আমাদেরকে কিনতে হয়, ক্রেতা যদি না থাকে বিক্রেতা কিন্তু থাকবে না। তো আমাদের এখন পর্যন্ত যে আসলে
ফ্যাক্টর বা আমরা যেটা নিয়ে কাজ করছি, আমি বলছি না এটা এখান থেকে পড়ে যাবে, প্রাইস এরকম করে উপরের দিকে গিয়ে পড়তে পারে। আমরা যদি সাপোর্টের দিকে তাকাই, অর্থাৎ সাপোর্ট যেটা সেটার দিকে তাকাই, এই ধরনের একটা প্যাটার্ন অলরেডি আমরা দেখতে পেয়েছি। ওখানে 40 টাকা যাওয়ার পরেই সে প্রাইস ড্রপ করার পরে 46 গিয়েছে, এখন আবার নতুন করে লো করার ট্রাই করছে, 40-এর ঘরে সে ঘোরাঘুরি করছে। তো এই ধরনের প্যাটার্ন যদি সে এখানে করে, এর আগে আমরা ডেল্টা লাইফ পেয়েছি, ডেল্টা লাইফও প্রাইস ড্রপ করছে। তো প্রত্যেকটা প্যাটার্ন ক্রিয়েট হয় একটা নির্দিষ্ট সামেশনের জন্য। তো আমার কাছে এখন পর্যন্ত যেটা থিঙ্কিং, আমি কখনোই এখান থেকে বাই করি না বা করার চেষ্টাও করি না, হোয়াট এভার এটা যত ভালোই প্যাটার্ন ক্রিয়েট করুক, আমি ঠিক আছে। তো আমাদের এখন পর্যন্ত প্রাইস মিনিমাম যে গ্যাটার এরিয়া সেটা হচ্ছে এটা 12.35 প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারে নাও যেতে পারে। যদি না যায়, সে যদি লাস্ট লো এই যে প্রাইস 14.51 লেভেল বা 14 টাকার নিচের যে লেভেল আছে, এখানে নিচে ট্রেড করার পরে প্রাইস কিছুটা হাইক করবে, হাইক করেই প্রাইস ড্রপ করবে। তো এখানে আসার পরে হচ্ছে আমাদের মূল এরিয়াটা ক্রিয়েট হবে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। যদি কখনো আসে বা আপনাদের যদি মনে থাকে, আমাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আমরা ইনশাল্লাহ এটা নিয়ে সামনের দিন কাজ করব। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাদের পরিবার এবং আপনাকে খুব সুস্থ রাখে এবং ভালো রাখে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।